মনে পড়ে গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা, যেই কারণে জীবনের শেষ সময় পর্যন্ত চোখের পানি দিয়ে বুক ভাসিয়েছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, কবরকে দেখে এই পরিমাণ কান্না করতেন, ওনার চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজে যাইত, মাঝে মাঝে জামা মোবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হযরত ওসমান, আপনি তো জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ান করেন, তখন তো আপনাকে এই পরিমাণ কান্না করতে দেখি না, আপনি কবরকে দেখে যেই পরিমাণ কান্না করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও ভাইয়েরা আমার, তোমরা জানতে চাও কেন কবরকে দেখে আমি এই পরিমাণ কান্না করি? তাহলে শোনো, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল কবরু মানজিলুম মিন মানাজিলিল আখিরাহ, এই কবর আখিরাতের যত ঘাঁটি আছে সব ঘাঁটির মধ্য থেকে প্রথম ঘাঁটি হলো এই কবর। এই কবরে যদি আমি ওসমান আটকা পড়ে যাই, দুনিয়ার কোনো শক্তি আমাকে বাঁচাইতে পারবে না। এই কবরে যদি আমি ওসমান আটকা পড়ে যাই, আমার কোনো উপায় হবে না। এজন্য যখন এই কবরকে দেখি চিন্তা করি, আমি ওসমান কি এই কবরে আটকে যাব, আমি ওসমান কি এই কবরে আটকে যাব। দুনিয়ার মানুষ যদি বুঝতো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ভয় করত, তাহলে কবরস্থান দেখে মানুষ হাসতে পারতো না, কবরের সামনে দিয়ে মানুষ হাসি ঠাট্টা করতে পারতো না, কান্না করতে করতে চোখের পানি দিয়ে জামা ভিজিয়ে যেত। অথচ মানুষ আজকে কবর দেখে কিন্তু কবরকে আর ভয় করে না, কবরকে আর ভয় করে না।